ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এর মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গ্যাজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকল না, জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এ রিট মামলার উপর মঙ্গল ও বুধবার কয়েক দফা শুনানির পর বৃহস্পতিবার তা খারিজ করে আদেশ দেয় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আমাদের জনতার ভোটে নির্বাচিত হয়েছেন, এই নির্বাচনকে কারচুপির মাধ্যমে তাপসকে নির্বাচিত করেছেন, উনি মামলা করেছিলেন। হাইকোর্ট সেই মামলায় রায় দিয়েছে মেয়র হিসাবে তার শপথ গ্রহণ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শপথ গ্রহণে তারা বাধা দিয়েছে, যে শপথের বাধা কোনো নাই। আজকে আমি মনে করি এই সরকারের কাছে একটা মেসেজ দিতে চাই, আপনারা দেশের সরকারের পতনের মাধ্যমে, রক্তের মাধ্যমে এই দেশের সরকার গঠিত হয়েছে, আপনারা আসন হয়েছেন, আপনারা কিন্তু আবার নতুন ভাবে হাসিনার মতো ফ্যাসিস্ট হিসেবে রূপ ধারণ করবেন না। ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, আপনি আরো সতর্কতার সহিত দেশ পরিচালনা করুন। আপনার পাশে জনগণ রয়েছে, আমরা রয়েছি, সততার সহিত আপনি দেশ পরিচালনা করুন। সর্বশেষ জনতার দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই দিতে হবে। জনাব ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের জনগণের ভোটে তিনি প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। সেই ভোটকে ফ্যাসিস্ট সরকার তারা কুলঙ্কিত করে তারা ইশরাককে পরাজিত করেছিল, কিন্তু আদালতের রায়ে এই ঢাকা দক্ষিণের জনগণ যে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিল, আদালত তাকে সেই ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে ইশরাক ভাইকে মেয়র ঘোষণা করেছে। ইশরাক ভাইয়ের যে অধিকার, সেই অধিকারকে হরণ করার জন্য বর্তমান সরকারের আওয়ামী রেসপন্সাররা, যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতায়, যারা এই গণতন্ত্রকে জুলাই আগস্টের যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সৃষ্টি হয়েছে, সেই স্বাধীনতাকে কুলঙ্কিত করার জন্য এই কিছু পাকনা কিছু উপদেষ্টা আছে, যারা ইশরাক ভাইকে তার অধিকার ফিরিয়ে দিতে ব্যবস্থা করতেছে। আমি বলতে চাই, যদি ইশরাক ভাইকে তার মূল্যায়ন না করা হয়, ঢাকার রাজপথ কিন্তু জনগণ আটকিয়ে দিবেন। আজ আমরা ঢাকায় এসেছি ইশরাক ভাইয়ের রায়ের দাবিতে। আমরা ন্যায়ের পথে আছি, আমরা অবৈধ কোনো লোকজন দিয়ে এই বাংলা চালাক আমরা সেটা চাই না। এই বাংলার মাটিতে আমরা অবৈধ সরকার রাখবো না। এই জন্য আমরা এই ইশরাক ভাইকে দিয়ে শুরু করলাম। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। ইশরাক ভাইকে আগামী দিনে মেয়র ঘোষণা করার জন্য আমরা আপামর জনগণ সকলের পক্ষ থেকে আজকে মেয়রে ঘোষণা করার জন্য এই আপামর জনগণের পক্ষ থেকে ঘোষণা করার জন্য সরকারের কিছু পিছলে পাতা ছেলে পেলে উপদেষ্টা, তাদের কথাবার্তা এবং তাদের ষড়যন্ত্রে আজকে আমরা ভোটে নেমেছি। আমরা মনে করি, যদি চিটাগংয়ের মেয়র যদি যে আইনে মেয়র হতে পারে, ঢাকা সিটিতে মেয়র ইশরাক সাহেব কেন মেয়র হলেন? বর্তমান সরকারকে মনে করি যে আজকে যে ষড়যন্ত্র চলতেছে, এটা পাশ কাটিয়ে যদি না আসে, তাহলে আগামীতে একটা অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।